যাই নিজেরা বিশাল মারাত্মক মানুষ। তো পাহাড়পুর জাদুঘর নওগাঁর সামনে, এখানেও গাছগুলো বেশ সুন্দর করে ছাঁটাই করা আছে। আর আমরা যাচ্ছি যে ড্রোনটা উড়ানো যাবে কিনা সেটার একটা অনুমতি করানোর জন্য আর কি। গাছ দিয়ে সুন্দর নকশা করা আছে আর এই সাইডে গোলাপ বাগান। আমরা তো গোলাপ বাগানের ভিতর দিয়ে যাই। এটা হচ্ছে সোমপুর বিহারের যে প্রাচীরটা আর কি। মিজান স্যারের দেখা শেষ, কি দেখা শেষ? কোনো রকম একটু ঢুকে এক পলক দেখে চলে যাচ্ছে। ধন্যবাদ। তো আমরা এখন এই মুহূর্তে আছি সোমপুর বিহারের সামনে। আস্তে আস্তে সামনের দিকে যাই। বিশাল এই জায়গায় প্রাচীন নাকি কোনো কক্ষ ছিল সম্ভবত। চারি সাইড দিয়ে এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে ওই প্রাচীর হিসেবে কাজ করছে, আর একটা কক্ষই হয়তো ছিল, ছোট ছোট কক্ষ, কিন্তু প্রাচীরগুলো অনেক বড়, মানে খোপের থেকে তার ওয়াল অনেক বড়। যে রুমগুলো আছে এটা মূলত হচ্ছে সম্ভবত একটা করে রুম ছিল, আর এটা হয়তো প্রাচীর হিসেবেও কাজ করছে আর কি, যেহেতু চারি সাইড দিয়ে করা এটা। তো মহাস্থানগড়ে যেরকম নির্মাণ শৈলীটা দেখলাম আর কি, এটাও সেই একই আর কি, যে এরকম ভাঙ্গা ভাঙ্গা ইট মাঝে দেওয়া, আর সাইডে ইটটা সুন্দর ইটগুলো এই সাইডে দেওয়া হচ্ছে ভালো ইট, আর মাঝখানে যে ইটগুলো দেওয়া এগুলো হচ্ছে ভাঙ্গা ইট। এখানে দেখালে খুব ভালো করে বোঝা যাবে আর কি, যে এই ইটগুলো ভালো আর এই ইটগুলো হচ্ছে ভাঙ্গা। একই প্যাটার্নে এই পুরা যে কীর্তিগুলো আছে বা বিহারগুলো আছে সবগুলো প্রায় দেখা যায় যে একই শৈলীতে করা। আমরা একদম সোমপুর বিহারের যে মাঝের যে স্থাপত্যটা আছে আর কি, মাঝের যে এটা বৌদ্ধ মন্দির হতে হবে, এটা বিহার, সেই অংশটাতে আমরা দেখতে যাচ্ছি। আর চারিপাশে এরকমটা আছে এখানে। বসানোর মতো মনে হচ্ছে না, এই কাঠ পানি জমে, পানি জমে দিলেই তো এটা কেটে দিতে রাস্তাটা করে দিচ্ছে, যাইতে পারে লোক। এই যে কান্তজির মন্দিরের মতো সেম ইয়া করা। এটা সম্ভবত প্রধান একটা হয়তো উপাসনালয় ছিল মাঝখানে, তাই না? তো আমরা এখন বৌদ্ধ বিহারের সামনে আছি। তো অনেক 8টা-10টা জেলা ঘুরে, আজকে কত নম্বর জেলা এটা? 14 নম্বর। তো আমরা এখন এইবার ট্যুরে যে ঘোরাঘুরি শুরু করলাম, এটা হচ্ছে আমাদের 14 নম্বর জেলা। ঢাকা থেকে আজকে আমরা
যে ট্যুর দিয়েছিলাম সেটা আজকে ৫ম নাম্বার দিন। আজকে ঠিক 5 দিন পরে আজকে আমরা পাহাড়পুরে এসে উপস্থিত হয়েছি। পাহাড়পুরের অপর নাম সোমপুর বিহার। এটি পাল যুগে নির্মিত চিত্রকলার যত শৈলিক এবং শৈল্পিক যত নিদর্শনগুলো আছে তার মধ্যে সবার শীর্ষে আছে মনে হয় এটি। আর এটির চারপাশ দিয়ে দেখলে মনে হয় যে এতগুলো রুম, 177টি, বইতে পড়েছিলাম, আসলে গুনে দেখি না, এত গোনা সম্ভব না। 177টি গোপন কুটুরির সন্ধান পাওয়া গেছে, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা এখানে বসবাস করত এবং তারা ধর্মীয় দীক্ষা নিত। আর সম্ভবত এখানে এটাই মূল যে টেম্পল ছিল, টেম্পলের চূড়াটা, যেটা মাথা চূড়া উপরে উঠে, যেটা বৌদ্ধদের সব বিশেষ করে প্যাগোডাগুলোর মাথার এই চূড়াগুলো দেখলে যেমন মনে হয় ঠিক চূড়াটা ওই মাথাটাই চূড়া ছিল, আর চূড়াটা ধীরে ধীরে ভেঙে পড়ে আজ এই পর্যন্ত এসেছে। আর চারপাশ দিয়ে কিছু রুমগুলো দেখা যাচ্ছে, সেই রুমগুলো হয়তো বা বৌদ্ধদের যারা মানে একেবারে ধর্মগুরু, শীর্ষ পর্যায়ের যারা গুরু ছিলেন, তাদের হয়তো বা এই রুমগুলো, তাদের কক্ষগুলো হয়তো বা তাদের জন্যই বরাদ্দ ছিল। আর আশেপাশে দিয়ে আমরা যে কক্ষগুলো দেখতে পাচ্ছি সেগুলো হয়তো বা স্টুডেন্টদের জন্য, যেহেতু একটি বিশ্ববিদ্যালয় ছিল, ধর্মীয় শিক্ষা প্রদানের একটি বিশ্ববিদ্যালয় ছিল। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সম্ভবত আবাসিক ছিল, সেই ছাত্ররা এইভাবে বসবাস করতো এই চারপাশে। তো যাই হোক, তো সামনে আগানো যাক, আরো হয়তো দেখি আমরা, আরো ঘুরে ঘুরে দেখি, চারপাশে ঘুরে দেখি কি আছে আরো। দাঁড়ান, আমরা তো একটা ছবি টবি নিয়ে নেই। এই তোমরা একটু চাপ। ছায়া আসবে, ছায়া আসবে। হ্যাঁ, এইদিক ছবি আসবে না, এইদিক থেকে রোদ এইদিকে। ক্যামেরা নিয়ে কি দাঁড়ান। শুটিং করা যায়? দাঁড়ান। উড়ন্ত ক্যামেরা রয়েছে, উড়তে করতেছি না। দাঁড়ান। পুরো 300 পারে শ্বাস মাস দিয়ে ফুল করে রাখি। আমরা ওই পাশে যাই না, ওই পাশে যাবো দাঁড়ান। ছবি আসতেছে অসাধারণ। সেলফি নাও তো। ছবি দেখতে পারে দিয়ে তারপরে একটা ছবি নিতে তোর গুটিলা আমার গুটিলা শুরু হয়েছে। তো ঘুরে ঘুরে দেখি আর কি। সোমপুর বিহার, বৌদ্ধ বিহার। হ্যাঁ, আসতেছি।
মন্দিরটা প্রদক্ষিণ করে আসলাম। প্রদক্ষিণ পুরোটা করতে আমি এখনও পর্যন্ত শেষ হয়নি, লেগেছে প্রায় 5 মিনিট। এখনও পর্যন্ত 5 মিনিট আর 4 সেকেন্ড, পরে 5 মিনিট হবে আর কি। তো 5 মিনিট হয়ে গিয়েছে, আমি এখনও প্রদক্ষিণ শেষ করতে পারিনি। আমি এখান থেকেই প্রদক্ষিণ শুরু করেছিলাম এবং সর্বমোট পুরো জোরে জোরে হাঁটছি আর কি, তারপরেও 5.5 মিনিট সময় লেগে গেল প্রদক্ষিণ করতে।